হাই গাইস, আমি ফয়সাল। আমি আজকে আমার এটা প্রথম ব্লগ। আশা করি আপনাদের ভালো লাগবে। আজকে আমি বাইরের শহরে যাচ্ছি রুম থেকে। সো আমার সাথে থাকবেন আর দেখি কী দেখানো যায় আপনাদেরকে। হাই গাইস, আমি এখন মেট্রোতে এসে পড়ছি। মেট্রো দিয়ে যেখান থেকে ট্রেন উঠবে সেখানে যাইতেছি। সো মেট্রো আরও 10 মিনিট পর আসবে। এখন এখানে ওয়েট করতে হবে। আমার বাসার সাথে মেট্রো। ট্রেন স্টেশনে এসে বসছি। এখন লেটলি আসছি, 10:30-এ ছাড়ার কথা। তো লাস্টে ট্যাক্সি দিয়ে আসতে হয়েছে। 25 ইউরো খরচ গেছে, যেখানে 1.50 ইউরো খরচ যাইতো। সো এখন 3 নম্বর টার্মিনাল থেকে ট্রেন ছাড়বে। তো 3 নম্বর টার্মিনাল যাইতেছে। এটা হলো রোম অথবা ইটালির সব থেকে বড় ট্রেন স্টেশন। এখান থেকে সব ডেস্টিনেশনে যাওয়া হয় ট্রেন দিয়ে। ট্রেনে বসে গেছি, কিছুক্ষণ পর ট্রেন ছেড়ে দিবে। তো কালকে সকাল 7টা বাজে পৌঁছাবো। কালকে সকাল 7টা বাজে আপনারা থাকবো। বাই গাইস, এখন এখানে 5টা 15 বাজে, এখনো পৌঁছায় নাই। জাস্ট রানিং আছি। সকাল 7টা বাজে মাত্র এসে পৌঁছাইছি। বাট যেখানে যাওয়ার কথা সেখানে এখনো পৌঁছাই নাই। আজকে পুরা দিন এখানে থাকা হবে, তারপরে আজকে রাত্রে যাওয়া হবে যেখানের জন্য রওনা হয়েছি। বাট এখানে পরিবেশ অনেক ভালো, ঠিক আছে, অনেক ভালো। একটা পার্কের মধ্যে হাঁটতেছি, গাড়ি আসতেছি নিতে, তো তাই ওয়েট করতেছি। এখানে কোনো পরিবেশ একবার রুম শহর থেকে অনেক ভালো। হলো একবারে রেল স্টেশনের সামনে পার্ক। এটা হলো রেল স্টেশন। এখানের একটা আছে যে আমি চাইলে না হাঁটতে চাইলে এখান থেকে সাইকেল রেন্টে নেওয়া যায়। সো রেন্টে 19 সেন্ট করে প্রতি মিনিটে। সো অনেক একটা ভালো একটা
পানি অনেক ঠান্ডা। সবাই খেলতেছে। ini আমাদের পাদ্রি। Bravo. De pesciolini. Fa? Guys, আজকে রাত্রে গেছে, তো যে জায়গায় গেছিলাম সেখান থেকে এসে পড়ছি। ট্রেনে 2 ঘন্টার মতন লাগছে আসতে। এখন আজকে রাত্রে থাকবো আমার মামার বাসায়। আজকে রাত্রে মামার বাসায় থাকার পরে কালকে সকাল সকাল যে জায়গার জন্য এসেছি রুম থেকে সেখানে যাওয়া হবে। তো মামার বাসা একটু দূরে, 1.5 কিলো 2 কিলোর মতন হাইটে যেতেছি, কারণ এখন গাড়ি নাই আর 12টা বাজে, সে কারণে বাসও নাই। আর এখানে অ্যাকচুয়ালি আগে যেরকম দেখছেন যে সাইকেল নেওয়া যায়, এখানে সাইকেল করা যায় না, পেমেন্ট করে সাইকেলটা নেওয়া যায় না। সাইকেল নিতে পারলে তাহলে সাইকেল দিয়েই যাইতাম। 2 কিলো হাইটে যেতেছি, কষ্ট লাগতেছে। বাট গরম নেই আজকে, রাত্রে ঠান্ডাই, বিকজ বৃষ্টি আসার কথা। বৃষ্টি আসলে আবার খারাপ, কি কারণে বৃষ্টি আসলে আবার কালকে সকালে যেতে পারতাম। সো আশা করি বৃষ্টি না হোক, আর ইনশাল্লাহ কালকে সকালে আপনারা দেখতে পাবেন কিসের উদ্যোগে রওনা দিছি। আর আশা করি আপনাদেরকে সব কিছুই দেখাবো ইনশাল্লাহ। ভালো থাকেন, আল্লাহ হাফেজ। একটা কথা, হয়তো আমি নতুন তো ভিডিও করতেছি এখানে, সো আমার ভিডিও কোয়ালিটি অথবা কিছু ভুল হইলে অনেক কিছু নিয়েন না। ইনশাল্লাহ আস্তে আস্তে আশা করি সব কিছুই ঠিক হবে। সো যতটুকু পারি আপনাদেরকে খুশি রাখার চেষ্টা করব, আর ইনশাল্লাহ আস্তে আস্তে অবশ্যই আরও ভালোভাবে ভিডিও করার চেষ্টা করব। ঠিক আছে, ওকে, আল্লাহ হাফেজ।